এই মুহূর্তের সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আদালত অবমাননার মামলায় এবার বড়সড় বিপদে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সুপ্রিম কোর্ট থেকে ডিএ মামলায় 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ না মানায় একাধিক সরকারি কর্মচারী সংগঠন সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলাগুলির শুনানি আগামীকাল অর্থাৎ সোমবার প্রথমেই হবে বলে সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সংশোধিত অফিস রিপোর্ট অনুযায়ী ডিএ সংক্রান্ত অবমাননা মামলাগুলির তালিকার প্রথমে রাখা হয়েছে। এর অর্থ হলো সোমবার এই মামলাগুলির শুনানি হওয়ার সম্ভাবনা প্রবল। রিপোর্টে 3টি সংস্থার দ্বারা দায়ের করা আদালত অবমাননার আবেদনগুলিকে ক্রমানুসারে তালিকাভুক্ত করা হয়েছে। এই মামলাগুলির পাশাপাশি ডিএ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলিও শুনানির জন্য পরবর্তীতে উঠবে। এই পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি ইঙ্গিত দেয় যে শীর্ষ আদালত বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছে এবং দ্রুত নিষ্পত্তির দিকে এগোতে চাইছে। এছাড়া রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে সেই আশাও করছেন ডিএ কর্মীরা। এই খবর রাজ্য সরকারি কর্মীদের কাছে অত্যন্ত আশাব্যঞ্জক। তারা আশা করছেন যে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেবে এবং রাজ্য সরকার বকেয়া ডিএ মেটাতে বাধ্য হবে। দীর্ঘদিন ধরে চলা এই আইনি লড়াইয়ের একটি চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে তারা আশাবাদী।